বিগত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য কমলেও আবার কিন্তু জ্বালা ধরানো গরম আসছে। এবার কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা এবং এই বছরে গরমের যে রেকর্ডগুলো হয়েছে সেগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ এপ্রিলের 3 তারিখ, বুধবার, সাল 2024। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই যে নতুন করে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে সেটা কতদিন পর্যন্ত চলতে পারে, সবশেষে ঝড় বৃষ্টি কবে থেকে কোথায় শুরু হতে পারে এবং আজও কিন্তু কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার দুটো একটা জায়গাতেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব কিছুই জানাবো আজকের এই পূর্বাভাসে। এই মুহূর্তে সকালে সর্বশেষ পরিস্থিতির দিকে আমরা যদি নজর রাখি তাহলে একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের পশ্চিম প্রান্তের দিকে প্রবেশ করছে পাকিস্তানের দিক থেকে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রাজস্থানের বিকানের এবং পার্শ্ববর্তী ভাওয়ালপুর এই এলাকাগুলোতে অবস্থান করছে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। এই ঘূর্ণাবর্তটি খানিকটা রাজস্থানের উত্তরাঞ্চলের দিকে সরে আসার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের টানে আরব সাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ছুটে যাচ্ছে, তবে তারই সাথে গরম হাওয়ার একটা অংশও কিন্তু এইদিকে ছুটে যাচ্ছে। ফলে পশ্চিমের দিক থেকে যে গরম হাওয়া মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকে প্রবেশ করছিল, সেই হাওয়ার যে যোগানটা সেটা কিন্তু কমে গেছে, কারণ এই ঘূর্ণাবর্তের চারিদিকে গরম হাওয়া সার্কুলেশন হতে শুরু করেছে। উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া নামছে বটে, সেটা যখন পূর্ব দিকে আসছে অর্থাৎ উত্তরপ্রদেশের পূর্ব প্রান্ত বিহার ঝাড়খণ্ডে যখন প্রবেশ করছে, আর অন্যদিকে দক্ষিণ ভারতের দিক থেকে গরম হাওয়ার সংস্পর্শে আসছে, সেই হাওয়াও কিন্তু গরম হয়ে যাচ্ছে। ফলে ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে তাপমাত্রা আজও কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা যেতে পারে। এবং এই গরম হাওয়ার একটা অংশ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান, নদিয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, মালদা জেলা, পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের পশ্চিমাঞ্চলে রাজশাহী, খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাকে প্রভাবিত করতে থাকবে। অন্যদিকে বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোন রয়েছে তার সৌজন্যে খানিকটা আর্দ্রতা কিন্তু আজ ওড়িশার উপকূলবর্তী এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলা যেরকম পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া শহর কলকাতা এবং পার্শ্ববর্তী নদিয়া জেলার দক্ষিণ ভাগের দিকে প্রবেশ করবে। অর্থাৎ এখানে কিন্তু একটু ঘাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আগের তুলনায়। তাপমাত্রা এই কারণে কিন্তু গতকালকের মতোই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে মোটামুটি 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা 37.5 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা যেতে পারে। তবে দুপুরের দিকে যে অত্যন্ত শুকনো ভাব মালুম হচ্ছিল, আজ সেটা সামান্য একটু কমার সম্ভাবনা, একটু ঘাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই এলাকাগুলোতে যেহেতু আর্দ্রতা ঢুকবে বঙ্গোপসাগরের দিক থেকে, ওড়িশার উপকূলবর্তী এলাকা, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা অর্থাৎ খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল বিভাগের সবকটি জেলা, বাংলাদেশের পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, সেই সাথে সিলেট বিভাগ, ভারতের ত্রিপুরা, আসামের শিলচর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাগুলোর দিকেও আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে। এবং পশ্চিম দিক থেকে আসা শুকনো হাওয়া যেটা উত্তরাঞ্চল অর্থাৎ মালদা জেলা, সেই সাথে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে, এই দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু এই এলাকাগুলোতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা অর্থাৎ ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, বরিশাল বিভাগ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা। ফলে এই এলাকাগুলোতে কিন্তু আজ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার মধ্যে সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, সেই সাথে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আসামের শিলচর এবং নিলামবাজার, করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে। এখানে কিন্তু আজ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, তার সাথে কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, ঝোড়ো হাওয়া বা কোথাও কোথাও স্থানীয়ভাবে কিন্তু রীতিমতো ঝড় বয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু থাকছে। তাই এই এলাকাগুলোতে সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। উপকূলবর্তী খুলনা বিভাগের কোথাও কোথাও সামান্য একটু মেঘ সঞ্চারিত হয়ে ছিটেফোঁটা বৃষ্টি হতেও পারে বজ্রবিদ্যুৎ সহ। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, অন্যদিকে ওড়িশার উপকূলবর্তী বিভিন্ন এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে, যার মধ্যে ওড়িশার ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু আরও একটু বেশি, কারণ এই পশ্চিমের গরম হাওয়া আর সেই সাথে দক্ষিণ দিক থেকে আসা আর্দ্রতাপূর্ণ হাওয়া দুটো মুখোমুখি হওয়ার জন্য কিন্তু এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ের দিকে প্রবেশ করছে সেটা আজ বেলার দিক থেকে যখন আরও একটু ভিতরের দিকে ঢুকবে অর্থাৎ লাদাখের এবং হিমাচলের দিকে যখন প্রবেশ করতে শুরু করবে, তখন কিন্তু যে ঘূর্ণাবর্তটি যেটা উত্তর রাজস্থানের দিকে সরে আসবে, সরে আসার পর কিন্তু পশ্চিম দিক থেকে লাগাতার শুকনো হওয়া সেই ঘূর্ণাবর্তটিকে ধাক্কা দিতে থাকবে এবং ঘূর্ণাবর্তটি খুব দ্রুত দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকেই কিন্তু ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। যে পশ্চিমের হাওয়া এই ঘূর্ণাবর্তের চারিদিকে
ঘুরতে থাকছে বা ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। তো যে কারণে পশ্চিম দিক থেকে এই গরম হাওয়ার যোগান কমে গেছে পূর্ব ভারতের দিকে, তাপমাত্রা বিগত 24 ঘন্টায় সামান্য কমেছে। তো এই তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে শুরু করবে, কারণ ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে যাবে। পশ্চিমের গরম হাওয়া যেটা গুজরাট, দক্ষিণ পাকিস্তান, রাজস্থান, মহারাষ্ট্র এবং পার্শ্ববর্তী এলাকার দিক থেকে ঢুকছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে, সেই গরম হাওয়া কিন্তু আবারও চলতে শুরু করবে। অর্থাৎ আজ দুপুরের দিক থেকেই এই গরম হাওয়া একটু একটু করে চলতে শুরু করবে এবং আগামীকাল থেকে এই গরম হাওয়ার দাপট কিন্তু রীতিমতো টের পাওয়া যাবে। ফলে গতকালকের তুলনায় আজ কোথাও কোথাও তাপমাত্রা সামান্য একটু বাড়তে পারে, যে সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলা, পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে। আগামীকাল কিন্তু পশ্চিমের বিভিন্ন জেলাতে তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করে যাবে আরও একবার, যার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, সেই সাথে মুর্শিদাবাদ, বীরভূম এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলা বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল তাপমাত্রা মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা যাবে দুপুরের দিকে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা বাড়বে। আজকের তুলনায় আগামীকাল 1 ডিগ্রি করে তাপমাত্রা এই এলাকাগুলোতেও বাড়বে। বাংলাদেশের মূলত পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো, অর্থাৎ রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং পার্শ্ববর্তী রংপুর বিভাগের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু এই গরম শুকনো হাওয়ার প্রভাব আগামীকাল থেকে পড়বে। আজও কিন্তু কোথাও কোথাও এই গরম হাওয়ার দাপট টের পাওয়া যাবে। তো এই এলাকাগুলোতেও কিন্তু তাপমাত্রা একইভাবে বাড়বে এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের উত্তরাঞ্চলে কোথাও কোথাও, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও আগামীকাল মাঝারি ধরনের হিট ওয়েভ বা তাপপ্রবাহ টের পাওয়া যাবে। 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কিন্তু এখানে রেকর্ড করা যেতে পারে। আগামীকাল কি হতে পারে, যেহেতু পশ্চিমের হাওয়ার প্রভাব আরও বাড়বে, তো আজকে যেটুকু আর্দ্রতার যোগান রয়েছে উপকূলবর্তী এলাকাগুলোর দিকে, এই আর্দ্রতার যোগান আগামীকাল আরও কমে যাবে, অর্থাৎ আগামীকাল এপ্রিলের 4 তারিখে। এবং এই পশ্চিমের গরম হাওয়া কিন্তু লাগাতার বইতে থাকবে, অর্থাৎ লু কিন্তু বইতে থাকবে। এবং শহর কলকাতা সহ 24 পরগনা পার্শ্ববর্তী এলাকার দিকে খানিকটা হলেও আর্দ্রতার যোগান থাকতে পারে, তাই এখানে সম্ভবত আগামীকাল হিটওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু টাচ করবে না এই জেলাগুলোকে। বাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হিটওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। এপ্রিলের 4, 5, 6 এবং পরবর্তী সময় 7 তারিখ, এই সময়টাতে কিন্তু হিটওয়েভ চলার আশঙ্কা রয়েছে পশ্চিমের বিভিন্ন জেলার সাথে সাথে ভিতরের দিকের কিছু জেলা, যেরকম নদিয়া, সেই সাথে পূর্ব বর্ধমান এবং পার্শ্ববর্তী হুগলি জেলার দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতেও কিন্তু হিটওয়েভ বা তাপপ্রবাহ টাচ করতে পারে আগামী 3-4 দিনের মধ্যে। ফলে এই এলাকাগুলোতেও কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। যে এলাকাগুলোতে হিট ওয়েভ টাচ করবে না, অর্থাৎ কলকাতা, 24 পরগনা পার্শ্ববর্তী এলাকাগুলো, এখানেও কিন্তু খানিকটা আর্দ্রতার যোগান থাকবে। ফলে দুইয়ে মিলে, অর্থাৎ তাপ এবং আর্দ্রতার জন্য কিন্তু ফিলস লাইক মোটামুটি 40, 42, 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে, তাই এখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে মোটামুটি 41 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী 3-4 দিনে। বিহারেও এই একই হাল থাকবে, সেই সাথে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে মোটামুটি 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে এই সময়। বাংলাদেশের রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং রংপুর বিভাগের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু প্রবল দাবদাহ এই সময় টের পাওয়া যাবে আগামী 3-4 দিনের মধ্যে। এখানে যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা এখানেও ঘোরাফেরা করবে, তবে বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকটা, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা, সেই সাথে ভারতের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকা, আসামের শিলচর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর দিকে কিন্তু বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে লাগাতার আর্দ্রতার যোগান থেকেই যাবে। ফলে এই যে হিট ওয়েভ বা তাপপ্রবাহ, সেটা কিন্তু এই এলাকাগুলোতে, অর্থাৎ পূর্ব প্রান্তের দিকটাতে কিন্তু সেভাবে টাচ করতে পারবে না। তবে তা সত্ত্বেও আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে, মাঝে মধ্যে হিট খানিকটা ঢুকে পড়তে পারে, তাই এই এলাকাগুলোতেও কিন্তু গরমের দাপট এবার একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের সিলেট বিভাগ, আসামের শিলচর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে এই ধরনের আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে কি হতে পারে, দার্জিলিং, কালিম্পং এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, যে জেলাগুলোতে বিগত 2 দিন আগে প্রবল টর্নেডোর দাপট লক্ষ্য করা গেছে, কালবৈশাখীর দাপট লক্ষ্য করা গেছে, এই এলাকাগুলোতে কিন্তু আপাতত আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। মোটামুটি এপ্রিলের 10 তারিখ বা 9 তারিখ থেকে কিন্তু এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং তার মাঝে এই সময়টাতে এই জেলাগুলোতেও কিন্তু পশ্চিমের গরম হাওয়ার ধাক্কা একটু একটু করে বাড়তে থাকবে এবং ধীরে ধীরে এখানেও কিন্তু তাপমাত্রা বা তারই সাথে পাল্লা দিয়ে কিন্তু গরমও বাড়তে থাকবে। উত্তর দিনাজপুরেও এই একইভাবে গরম বাড়তে থাকবে।
আমরা যখন এপ্রিলের 7 বা 8 তারিখের দিকে চলে যাব, সেই সময় কি হবে, পাহাড়ের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা এসে যাবে সম্ভবত 7 তারিখ নাগাদ। সেটা যখন পূর্বের দিকে সরবে, 8 তারিখ ভোরের দিক থেকে কি হতে পারে, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলা এবং বাংলাদেশের দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু আকাশে খানিকটা মেঘ ঢুকে যাবে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই সময় কোথাও কোথাও হতে পারে, যার মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, শহর কলকাতা সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর দিকের এলাকাগুলোতে, অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, উত্তর বাংলাদেশের রংপুর এবং পার্শ্ববর্তী এলাকার দিকে সম্ভবত এই বৃষ্টিটা হবে না। এপ্রিল মাসের 8 তারিখ নাগাদ যে সম্ভাবনার কথা বলছি, এর পরবর্তীতে 9 বা 10 তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে আমূল পরিবর্তন আসার সম্ভাবনা, পশ্চিমের হাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ হিট ওয়েভ কিন্তু খানিকটা হলেও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোন রয়েছে তার সাপোর্টে কিন্তু দক্ষিণ ভারতের দিক থেকে লাগাতার গরম হাওয়া ঢুকতে থাকবে ছত্তিশগড়, ওড়িশা হয়ে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড, বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে। ফলে খুব সহজে গরম কিন্তু যে হঠাৎ করেই অনেকটা কমে যাবে সেটাও কিন্তু নয়, তবে এই মারাত্মক তাপপ্রবাহ সেটা খানিকটা হলেও কমার সম্ভাবনা। সেই সময় কি হতে পারে, উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার দিকে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে একটা পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে। এপ্রিলের মোটামুটি 9 তারিখ বা 10 তারিখ নাগাদ পূর্ব দিক থেকে খানিকটা হাওয়া চলতে পারে সেই দিকে, এবং এই দক্ষিণ ভারতের দিক থেকে গরম আর্দ্রতাপূর্ণ হাওয়া ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে সেটা কিন্তু আবার এইভাবে রিকার্ভ করে যাবে উত্তর ভারতের দিকে। অর্থাৎ উত্তর ভারতের যে গঙ্গা সমভূমি এলাকা রয়েছে, এই এলাকাটার উপর দিয়ে একটা ট্রাফ বা অক্ষরেখা কিন্তু তৈরি হতে পারে, যেটা উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই এলাকাটাতে অনেকটা বর্ষাকালে আমরা যে ধরনের অক্ষরেখা দেখতে পাই, মৌসুমী অক্ষরেখার মতো, সেই ধরনের একটা অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা সম্ভবত এপ্রিলের 9 বা 10 তারিখ নাগাদ তৈরি হতে পারে, এবং বিহার সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের উপরে কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে, এবং এই কারণে কিন্তু বিহার, উত্তরপ্রদেশের উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা। ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। মোটামুটি এপ্রিলের 9 বা 10 তারিখ থেকে এই ধরনের সম্ভাবনা তৈরি হবে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বা ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু যে খুব বেশি আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে তা কিন্তু নয়, কারণ অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে যে হাওয়া দক্ষিণ ভারতের দিক থেকে ঢুকবে সেটা কিন্তু স্থলভাগের উপর দিয়ে আসবে। ফলে এই হাওয়া কিন্তু শুকনো চরিত্রের হয়ে যাবে, অর্থাৎ তাতে কিন্তু আর্দ্রতার বিশেষ অবশিষ্ট থাকবে না। তাই পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে যে এপ্রিলের 9 বা 10 তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণ দিকটাতে, এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তবে উত্তর দিকের এলাকাগুলোতে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান থাকবে, তাই এই এলাকাগুলোতে কিন্তু এপ্রিলের 9 বা 10 তারিখ থেকে ঝড় বৃষ্টি হওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হবে। এপ্রিলের 12 বা 13 তারিখ থেকে দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, অর্থাৎ ওড়িশা, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আর্দ্রতার যোগান বাড়তে শুরু করবে, এবং সেই সময় থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। আশা করছি যে এপ্রিলের 12 বা 13 তারিখ থেকে শুরু করে এপ্রিলের 16 তারিখের মধ্যে অন্ততপক্ষে দুটো কালবৈশাখী ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ, তার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা এবং ওড়িশার বিভিন্ন এলাকার উপর দিয়ে আছড়ে পড়বে, এই ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই কালবৈশাখী ঝড় বৃষ্টির হাত ধরে দিনের তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, এবং এরকমই আশা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে, যেরকম উত্তর দিনাজপুর এবং পাহাড়ি তরাই ডুয়ার্সের বিভিন্ন জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, সেই সাথে চট্টগ্রাম বিভাগ, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা এবং যার মধ্যে শিলচরও রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু এপ্রিলের 9 বা 10 তারিখ থেকে যথেষ্ট সতর্কতা নিতে হবে, কারণ এই সময় কিন্তু আবারও লাগাতার ঝড় বৃষ্টি তৈরি হওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে, এবং একটার পর একটা ঝড় বৃষ্টি, কালবৈশাখী কিন্তু আছে পড়বে এই এলাকাগুলোতে, যার মধ্যে বিভিন্ন এলাকাতে প্রবল শিলাবৃষ্টি, প্রবল বজ্রপাত, কোথাও কোথাও প্রবল কালবৈশাখী ঝড়, এমনকি দুটো একটা জায়গাতে আবারও নতুন করে টর্নেডো হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, এবং যে সম্ভাবনা এপ্রিলের 9 বা 10 তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে এপ্রিলের 16 বা 17 তারিখ পর্যন্ত থেকে যাচ্ছে। এরই সাথে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় ঝড় বৃষ্টি আসছে পড়ার সম্ভাবনা থাকছে, যার মধ্যে উত্তর এবং উত্তর পূর্ব বিহারের দিকে এই সম্ভাবনা অত্যন্ত বেশি। প্রিয় দর্শক, এর পরবর্তী সময় কি হতে পারে, এর পরবর্তী সময় কিন্তু আবারও এপ্রিলের 19 বা 20 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে পূর্ব ভারতের এই দিকটাতে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। সেই সময় ধীরে ধীরে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে, পশ্চিমের গরম হাওয়ার যোগান আবার শুরু হয়ে যাবে, এবং পশ্চিমের গরম হাওয়া লোয়ার আকারে বইতে থাকবে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আশেপাশের বিভিন্ন এলাকার উপর দিয়ে।
ফলে এই সময়টাতে এপ্রিলের 19 বা 20 তারিখ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত সময়ে অত্যধিক হারে তাপমাত্রা বাড়তে থাকবে এবং পরিস্থিতি কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তরবঙ্গের সমতলে বিভিন্ন জেলা, বাংলাদেশের একটা বড় এলাকা, তার সাথে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় রেকর্ড ভেঙে যাওয়ার মতো তাপমাত্রা কিন্তু উঠতে পারে দুপুরের দিকে, অর্থাৎ প্রবল গরম কিন্তু এই সময় হতে পারে এপ্রিলের 20 তারিখ থেকে শুরু করে এপ্রিলের মোটামুটি একেবারে শেষ পর্যন্ত সময়ের মধ্যে। ফলে এই সময় কিন্তু আশঙ্কা করছি যে গত বছরের যে রেকর্ড, যেটা এর আগে বিভিন্ন রেকর্ডকে ভেঙে দিয়েছে, সেই রেকর্ডও কিন্তু ভেঙে যাওয়ার আশঙ্কা থাকছে। তাই এখন থেকেই সমস্ত রকম প্রস্তুতিগুলো নিতে শুরু করুন। সামনে ঝড় বৃষ্টির মৌসুম আসছে আবার তার সাথে কিন্তু শেষের দিকে, এপ্রিলের শেষের দিকে কিন্তু লাগাতার তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে কিন্তু যতটা সম্ভব লাইক এবং শেয়ার করবেন, কারণ আজকের এই পূর্বাভাসটি কিন্তু একটা সতর্কবার্তা হিসেবে সবার কাছে পৌঁছানোটা অত্যন্ত দরকার। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।